অনেকেই কিন্তু বাড়িতে ভালোবেসে কুকুর পুষেন, কিন্তু আপনি কি জানেন আপনার এই কুকুরের মধ্যে থাকতে পারে রেবিস ভাইরাস? এবং যদি এই কুকুর আপনাকে কেটে দেয় বা কামড়ে দেয় বা আঁচড়ে দেয়, তাহলে হতে পারে এক বিপজ্জনক রোগ, যেটার নাম হচ্ছে জলাতঙ্ক। এই রোগে কি হয়, রেবিস ভাইরাস মস্তিষ্কে চলে যায় এবং এর ফলে কি হয়, রোগী কোমায় যেতে পারে, মৃত্যু হতে পারে। জলাতঙ্কে আক্রান্ত রোগী কিন্তু জল দেখলে কিন্তু কি হয়, গলায় স্পাজম হয়, জল পান করতে পারে না। তাই যদি আপনাকে কুকুরে কামড়ে দেয়, তাহলে আপনি কি করবেন? তো যদি আপনাকে কুকুরে কামড়ে দেয়, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। যে জায়গায় কুকুরে কামড়েছে, যে জায়গায় হয়েছে, সেটাকে জল দিয়ে এবং ডেটল সাবান আপনি ব্যবহার করতে পারেন। জল দিয়ে এবং সাবান দিয়ে 10 থেকে 15 মিনিট ধুয়ে নিতে হবে ভালোভাবে। এরপরে আরও একটি কাজ করতে হবে। অনেকে ভাবে যে কুকুরে কামড়ালে সেই জায়গাটি বেঁধে দিতে পারবে, কিন্তু যদি বেঁধে দেন তাহলে কি হয়, রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং গ্যাংগ্রিন তৈরি হতে পারে সেই জায়গায়। তাই কুকুরে যদি কামড়ে দিয়েছে, সেই জায়গাটি আপনি বেঁধে দিবেন না। তারপর আপনাকে কি করতে হবে, আপনাকে যেতে হবে হাসপাতালে। হাসপাতালে গিয়ে কিন্তু আপনাকে টিকা নিতে হবে, রেবিস ভ্যাকসিন নিতে হবে। এবং যদি আপনার ক্ষত বেশি আছে, তাহলে কিন্তু রেবিস ইমিউনোগ্লোবিন নিতে হবে। অনেক মানুষ আছে কুকুরে কামড়ালে বা রাস্তায় কুকুরে আছড়ে দিলে বা কামড়ালে বিষয়টিকে সিরিয়াসলি নেয় না। কিন্তু একটি কথা মনে রাখবেন, যদি জলাতঙ্ক রোগ হয়ে যায়, তাহলে কিন্তু কিছু করার থাকবে না, আপনার কিন্তু মৃত্যু হতে পারে। তাই বিষয়টিকে সিরিয়াসলি নিতে হবে এবং কুকুরে কামড়ানোর পর বা আছড়ে দেওয়ার 24 ঘন্টার ভিতরে আপনাকে নিতে হবে রেবিস ভ্যাকসিন। এবং যদি কত বেশি থাকে, তাহলে অবশ্যই ইমিউনোগ্লোবিন নিতে হবে এবং ডাক্তারকে দেখাতে হবে আপনার কতটুকু আছে। কতর কিন্তু গ্রেডও আছে, তাই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আপনাকে কি করতে হবে, আর কি কিছু করতে হবে বা কিছু করতে লাগবে না, তার জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে।